আহ, চাঁদপুর থেকে আন্তনগর মেঘনা এক্সপ্রেস এটি ভোর 5টা 15 মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, তবে সেটি এখন পর্যন্ত চাঁদপুর স্টেশনে আটকা পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যে ট্রেনের যে ইঞ্জিনটি আছে সেটির যান্ত্রিক ত্রুটির কারণে এটি আটকা পড়েছে চাঁদপুর স্টেশনে। এখন পর্যন্ত আমরা বলা যেতে পারে যে এখানে ৩০০ শতাধিক যাত্রী আছে যারা ট্রেনের 18টি বগিতে তারা অবস্থান করছেন, এবং আবার অনেকে ধৈর্যচ্যুতি হয় তারা ট্রেনের বাইরে এসে কিন্তু অপেক্ষা করছেন। কর্তৃপক্ষ বলেছেন যে এটি 11টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে কিন্তু লাকসাম থেকে বিকল্প আরেকটি ইঞ্জিন চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেটি এই পথের হাজীগঞ্জ পার হয়েছে, সেটি জানিয়েছেন সহকারী স্টেশন মাস্টার সোয়েব খন্দকার। তিনি জানান যে আসলে অনেক পুরনো ইঞ্জিন নিয়ে এই 18টি বগি নিয়ে আহ, আন্তনগর মেঘনা এক্সপ্রেস দীর্ঘদিন ধরে চাঁদপুর চট্টগ্রাম রুটে চলাচল করে থাকে, এবং এটি প্রতিদিন ভোর 5টা 15 মিনিটে চাঁদপুর থেকে রওনা দিয়ে 9:30টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছে, এবং বিকেল ঠিক 5টা রওনা দিয়ে আবার ঠিক চাঁদপুরে 9:30টায় পৌঁছার কথা থাকে। কিন্তু আজকে ইঞ্জিন বিকল হওয়াতে আসলে এই শিডিউলে একটা বিপর্যয় ঘটেছে। আমরা বলতে পারি যে এই যে চাঁদপুর যে চট্টগ্রাম রুটে যে যাত্রীবাহী যে ট্রেন সার্ভিস চালু আছে, এটি শুধু আন্তনগর মেঘনা এক্সপ্রেস নয়, তার সঙ্গে কিন্তু আহ, আরেকটি ট্রেন আছে, সেটি হলো সাগরিকা, যেটি দুপুরে চাঁদপুর পৌঁছে চট্টগ্রাম থেকে সকাল 7টা ছেড়ে দুপুর 1টা নাগাদ চাঁদপুরে পৌঁছে, এবং আবার 2টায় চাঁদপুর থেকে রওনা দিয়ে সন্ধ্যা 7টায় চট্টগ্রামে পৌঁছে। বলা যেতে পারে আজকে কিন্তু এই যে বিপর্যয়, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের কারণে দুটি ট্রেনে কিন্তু মূলত একটা বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলতে চাইবো যে আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাওয়ার কথা? যে আমি চাঁদপুর থেকে আসছি চট্টগ্রাম যাব। এখন কি অবস্থা ইঞ্জিন? ইঞ্জিন ফেল করছে, একটু অপেক্ষায় আসছি আর কি। শুনতেছি 11টার ভিতর ট্রেন ছাড়বে। আমরা আরো কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনারা কোথা থেকে আসছেন ভাই? বরিশাল থেকে না চিরং যাবেন, তো কি অবস্থা? এক অবস্থা হচ্ছে যে যে ট্রেনটি ছাড়ার কথা ছিল 5টা বাজে, ঠিক আছে, ওটা মনে করেন আধা ঘন্টা আমরা ওয়েট করছি, 5:30 বাজে। তখন আমাদের বলা হয়নি যে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি লেট করে ছাড়বে। তো আমরা আরো আপনার 7টা পর্যন্ত ওয়েট করছি। পরবর্তীতে আমাদের জানানো হয়েছে যে ইঞ্জিনের সমস্যা, যান্ত্রিক ত্রুটির কারণে লেট হবে। তো এখানে আমরা আসলাম, বললাম যে আমাদের টিকিটটা ফেরত দেন, আমাদের টাকাটা ফেরত দেন। ওনারা বলতেছে যে না, এটা হবে না, হয়তো লেট করে ট্রেনটি ছাড়বে। তো 7:30 অলরেডি আপনার 10:30 বেজে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই এদের। আসলে এটি হলো আসলে যাত্রীদের ভোগান্তির কথা। তারা যেটি বলছেন যে শুধু যে চাঁদপুরের যাত্রীরা তা নয়, আহ, বরিশাল, শরীয়তপুর সহ আশপাশের যে জেলাগুলো আছে সেখানকার যাত্রীরা যেহেতু সরকারি এই যে যোগাযোগ মাধ্যমটিতে যাতায়াত মূল্য সুলভ হওয়াতে তারা মূলত এই ট্রেনের পথটি বেছে নিয়েছেন, এবং অনেকে বলছেন যে তারা এক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। যেমনটি সকাল 9:30টার মধ্যে চট্টগ্রামে তাদের পৌঁছার কথা ছিল, সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত 10:30টা পর্যন্ত তারা চাঁদপুরে অবস্থান করছেন। এটি তাদের জন্য বড় একটা বিড়ম্বনা। আমরা যেটি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি যে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন পটুয়াখালী, বরগুনা, বরিশালের এবং ভোলার অনেক যে যাত্রী আছেন যারা রাতের ট্রেনে চাঁদপুরে ভোর রাতে চাঁদপুর আসেন, এবং ভোরে ট্রেনটি যখন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় তখন তার যাত্রী হয়। তবে আজকে সেই যাত্রীদের বলা যেতে পারে যে অনেকেই আটকা পড়েছেন। আর যদিও এখন কোনো উৎসব নয়, তারপরেও কিন্তু এই যে 18টি বগি আছে সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 3 শতাধিক যাত্রী আছে যারা আসলে এই মুহূর্তে চাঁদপুরে অবস্থান করছেন। আমরা আরো কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাইবো, আসলে তাদের এই যে ভোগান্তি, এতে তাদের কি সমস্যা হচ্ছে। ভাই, আপনারা যাত্রী, তো আপনাদের এই যে দীর্ঘ আটকে পড়ার অবস্থায় আপনাদের এখন কি পরিমাণ ভোগান্তিতে পড়তে হলো? এটা তো আসলে সকাল 5টা বাজে ছাড়ার কথা ছিল, সেখানে অলরেডি 10:30 বাজে। সবচেয়ে বিরক্ত লাগছিল যে আমাদের এখান থেকে কেউ সঠিক কোনো তথ্য দেয়নি, এবং এখানে প্ল্যাটফর্মে যারা আছে, দায়িত্বে আছে, তারা সঠিক কোনো বলে নাই। যার কারণে আমরা খুবই এটাতে বিরক্ত বোধ করতেছি। এখন শুনলাম যে এখন নাকি ছাড়বে, তো ওয়েট করতেছি যাওয়ার জন্য। আমরা দেখলাম যে অনেকে পরিবার পরিজন নিয়ে আসছে না ভাই। পরিবার পরিজন নিয়ে যারা আসছেন তাদের ভোগান্তিটা কি অবস্থা? তাদের ভোগান্তিটা সবচেয়ে বেশি। বাচ্চা নিয়ে আসছি, খুব কষ্টের ভিতরে আসছি, খুব কষ্টে আসছি। বাচ্চা বিরক্ত করতেছে, ফ্যামিলি সবাইকে এতক্ষণ নিয়ে। তো আপনি চিরঙ্গে বাসায় থাকার কথা। এখন বাসায় তো থাকার কথা, হ্যাঁ, এখন বাসা পৌঁছার কথা, আরো আগেই বাসা পৌঁছার কথা।
আসলে আমরা যে যাত্রীর সঙ্গে কথা বলছি তিনি আসলে এই সেই দুর্ভোগের কথাটি বলছেন। যদিও বলে রাখা ভালো যে গত ২-১ দিন আগে আম চাঁদপুরে চট্টগ্রাম পূর্বাঞ্চলের যিনি মহাব্যবস্থাপক আছেন রেলের, তিনি চাঁদপুর পরিদর্শন করেছেন এবং তখন তিনি এখানে এসে স্থানীয়দের জানিয়েছিলেন যে চাঁদপুর চট্টগ্রাম রুটে আরেকটি ট্রেন চালু করবেন। তবে সেটি আশু এই মুহূর্তে হচ্ছে না। এই কারণে যে ইঞ্জিন সংকট, আর তিনি ইঞ্জিন সংকটের কথা বলেছেন। আর এখন যেটি চাঁদপুরে চলাচল করছে চাঁদপুর চট্টগ্রাম রুটে, সেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে এই যাত্রীদের দুর্ভোগ। সঙ্গত কারণে বলা যেতে পারে যে আসলে বাংলাদেশ রেলওয়ে তাদের যে বড় সমস্যা সেটি তারা সবসময় বলে থাকেন যে ইঞ্জিন সংকটের কথা। আর এই ইঞ্জিন সংকটের কারণে মূলত যাত্রীরা তাদের নির্ধারিত সময় তারা কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেনি। চাঁদপুর আসাম বেঙ্গল যে রেলওয়ে ছিল একসময় পূর্ববঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাতি ছিল। মূলত নৌপথ, রেলপথ জন্য সুখ্যাতি যে চাঁদপুর, সেই সুখ্যাতির একটা বড় অংশ হলো যে এই রেলপথ। এবং একসময় চাঁদপুর থেকে মানুষজন বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষজন ট্রেনে গোয়ালন্দ আসতো, গোয়ালন্দ থেকে স্টিমার যোগে চাঁদপুর, তারপরে পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় তারা এই রেলপথে যাতায়াত করতেন। তবে সেই রেলপথের অস্তিত্ব থাকলেও কিন্তু এই যে রেলের যে বগি, নানা রকম সমস্যা, ইঞ্জিন ত্রুটি, এগুলো নিয়ে আসলে মানুষের ভোগান্তি। আর সেই ভোগান্তির কারণে মূলত দিনের পর দিন এই যে একটা চরম দুরবস্থা যাচ্ছে, তাতে কিন্তু যাত্রীর পরিমাণ কমে যাচ্ছে। এতে কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু প্রচুর লোকসানের মুখে পড়ছেন। আরেকটি কথা বলে রাখি যে এইটি যদি ১১টার মধ্যে যদি চালু হতে পারে তাহলে হয়তো এটি চিটংয়ে যেতে তার অন্তত ৫ ঘন্টা সময় লাগবে। ততক্ষণে এই রুটে যে আরেকটি ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসার কথা, সাগরিকা, সেটি আসলে ঠিকমতো গন্তব্যে পৌঁছাবে কিনা সেটিও কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি যে বিকেল ৫টায় এটি আবার ফিরে আসার কথা ছিল। সেটিও শেষ পর্যন্ত আসবে কিনা এটি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ফলে এই রুটে চলাচলকারী যে যাত্রীরা আছে তাদের দুর্ভোগ লেগেই থাকলো। এ ছিল চাঁদপুর রেল স্টেশন থেকে আন্তনগর মেঘনা আটকে পড়ার সবশেষ।